distances between 2 points. तो Cartesian points A and B, দুইটা Cartesian points given, তো এটা y axis, এটা x axis, point A and point B. তো point A কে ধরা যাক x1 y1 coordinates আর point B এর coordinates x2 y2. তো দুইটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটস আছে। এখন আমাদের বের করতে হবে এই ডিসটেন্সটা, যে A B থেকে কতটুকু দূরে আছে, A আর B এর যে ডিসটেন্সটা সেটা বের করতে হবে। তো A আর B এর যদি ডিসটেন্স বের করার প্রয়োজন হয়, x1, y1, x2, y2, বোঝার উপায় এটার ভ্যালু হচ্ছে y1, আর ঠিক এক্স্যাক্টলি প্যারালাল পয়েন্টটা হচ্ছে আমার x1, আর ফর B পয়েন্ট এক্স্যাক্ট এই পয়েন্টটা হচ্ছে আমার y2, আর এই পয়েন্টটা হচ্ছে আমার x2। তো দেখতেছি এখানে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, এটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এখানে যদি আঁকা হয়, তো এই থেকে এই পর্যন্ত এই বেসটা যে আছে, এই বেসটা হচ্ছে আমার x1 x2, আর আমার যে হাইটটা আছে এটা হচ্ছে y1 y2। তাহলে এই ডিসটেন্সটাকে আমি লিখতে পারি x2 মাইনাস x1, এইটার ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা x2 মাইনাস x1, আর এই ডিসটেন্সটাকে লেখা পসিবল y2 মাইনাস y1। এখন আমাদের বের করতে হবে হাইপোটেনাস। সো হাইপোটেনাসের স্কোয়ার, দ্যাট মিনস আমাদের হাইপোটেনাসটা হচ্ছে a আর b। তো a b এর স্কোয়ার উইল বি ইকুয়াল টু বেজের স্কোয়ার plus perpendiculars square. Now AB becomes root of x2 minus x1's whole square plus y2 minus y1 whole square. তো আমাদের এই প্রুফ বা এগুলো এত কিছু তো প্রয়োজন নাই এক্সামে। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে শুধু এটা জেনে রাখা প্রয়োজন, যে ডিস্টেন্স বিটুইন টু কার্টেসিয়ান পয়েন্টস A and B will always be এটা। এখন আমি এই সেমটাকে যদি এইভাবেও লিখি, দ্যাট মিনস AB, তো আমি এই ডিস্টেন্সটা, এখানে যে ডিস্টেন্সটা ছিল এখানে, সো এখানে ডিস্টেন্সটা আমি x2 মাইনাস x1 করেছি। যদি কেউ x1 মাইনাস x2 করে তাহলে কি অ্যান্সার ডিফারেন্ট হবে? তাহলে অ্যান্সার ডিফারেন্ট হবে না। তো যে কেউ এটাও লিখতে পারবে, তো এখানে ম্যাটার করে না যে x2 আগে লিখতে হবে বা x1 পরে লিখতে হবে। ইফ সামওয়ান রাইটস লাইক x1 মাইনাস x2 হোল স্কোয়ার্ড প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার্ড, তাহলেও কোনো প্রবলেম নাই, এখানে যে অ্যান্সার আসবে এখানে ঠিক একই অ্যান্সার আসবে। ইভেন ইফ সামওয়ান রাইটস y হিয়ার অ্যান্ড x হিয়ার, তখনও প্রবলেম হবে না। কিভাবে? যদি কেউ এটাও লিখে, কারণ এটা তো সিম্পলি অ্যাডিশনটা। সো এখানে রুট ওভার, দ্যাট মিনস y1 মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস x1 মাইনাস x2 হোল স্কোয়ার। সিম্পলি জাস্ট আমি এই নাম্বারটাকে সামনে লিখতেছি, আর এই x এর যে নাম্বারটা আছে এটাকে আমি পেছনে লিখতেছি। তো কিন্তু এটা লেখা যাবে না, এটা লেখা পসিবল না। যদি কেউ এটা লিখে ফেলে আবার, যে x1 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 এর হোল স্কোয়ার, এটা যদি আবার কেউ লিখে তাহলে এটা আবার হবে না।
দিস ওয়ান ইজ নট কারেক্ট, এটা আবার লেখা যাবে না। তো এটা কারেক্ট, এটা কারেক্ট, ইভেন কি এটাও আমার কারেক্ট। তো এখন আমরা একটা ম্যাথ দেখে নিই। যে ফর্মুলাটা মাত্র শিখেছি একদম সেমটারই। তো আমাদের দুইটা পয়েন্ট গিভেন, এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স বের করা লাগবে আমার। তো যদি চাই আমরা কেউ বোঝার জন্য এটা ড্র করতে পারি যে পয়েন্ট দুইটা কোথায় আছে। তো এটা আমাদের ভিজুয়ালাইজ করতে অনেক ইজি হবে। মেনলি এই চ্যাপ্টারে আমাদের একটু কম বেশি ড্রয়িংয়ের হ্যাবিটটা বানায় ফেলতে হবে। যে কোনো কোয়েশ্চেন দেখলেই চেষ্টা করতে হবে যেটা দেখার, এটা ভিজুয়ালাইজ করার, দেখতে কেমন জিনিসটা। তো এটা এক্স এর ভ্যালু আর এটা ওয়াই এর ভ্যালু। তো 3 - 5, 3 1 2 3 মানে একদম এক্স্যাক্ট হওয়ার আমাদের প্রয়োজন নাই, জাস্ট আমার বোঝার জন্য যতটুকু প্রয়োজন আর কি। -5 নিচে, সো -1 -2 -3 -4 -5। তো পয়েন্টটা হচ্ছে এটা। অ্যান্ড আরেকটা পয়েন্ট আছে আমাদের -4 আর 5। -4 মিনস 1 2 3 4, তাহলে এটা হচ্ছে আমাদের -4 এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু এখানে 5। সো 5 ওয়াই এর ভ্যালু উপরে 1 2 3 4 5। তো পয়েন্টটা আমার যে দাঁড়াচ্ছে এখানে। সো আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে এই যে দুইটা পয়েন্ট আছে, তো রেফারেন্সের জন্য আমি এটাকে আমার ফার্স্ট পয়েন্ট এ লিখতে পারি, আর এটাকে আমার সেকেন্ড পয়েন্ট বি লিখতে পারি। তো আমাদের এই যে এইটার যে ডিস্টেন্সটা, এই দুইটা পয়েন্টের যে ডিস্টেন্স, এটা বের করতে হবে। তো এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স বের করার জন্য আমরা যাকে এ ধরেছি, তো এক্সামের টাইমে যে গিভেন এ x1 y1 is 3, -5 and b x2 y2 equals -4, 5. Therefore AB equals, তো AB জানি কি দেখলাম, রুট ওভার হবে at first, then x2 minus x1 এর হোল স্কোয়ার প্লাস y2 minus y1 এর হোল স্কোয়ার। দ্যাট মিনস রুটটাকে আমাদের রাখা লাগবে কন্টিনিউয়াস, অ্যান্ড দেন আমাদের x2 দ্যাট মিনস -4 -3, -4 -3, x2 হচ্ছে আমার -4 আর x1 হচ্ছে 3। সো আর এই মাইনাসটা এটা ফর্মুলার মাইনাস, এই যে মাইনাসটা, এই মাইনাসটা আমাদের ফর্মুলার মাইনাস, এটা আমরা জানি। সো আবার প্লাস, দেন আবার y2 হচ্ছে 5, y2 হচ্ছে আমাদের 5, দেন ফর্মুলার মাইনাস, দেন y1 এর ভ্যালু -5। সো y1 এর ভ্যালু -5। তো এখানে দেখতেছে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট ভেতরে ইউজ করা লাগতেছে। তো আমাদের এটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে ফেলতে হবে, সো সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার্ড। তো নেক্সট -4 -3 gives me -7, নেগেটিভ নাম্বারস অ্যাড হয়ে যাবে। তো -3 - 4 হচ্ছে -7 হোল স্কোয়ার প্লাস, এখন এখানে মাইনাস আর মাইনাস, তো এখানে 5 মাইনাস প্লাস হয়ে যাবে, সো 5 + 5 স্কোয়ার্ড। তো যারা চাও তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। আর ক্যালকুলেটরটা কি করতে পারবা, তোমরা জাস্ট আগে এই ফর্মুলাটা লিখবা, দেন এটা লিখবা, এইখানে এসে ক্যালকুলেটর ইউজ করবা। তো জাস্ট তোমাদের যেটা করতে হবে যে এই দুইটা ভ্যালু সময় তোমরা ক্যালকুলেটর ইউজ না করে জাস্ট এই লাস্টের সময় মানে ভ্যালুটা বের করার সময় করতে হবে, বাট এইটা লিখতে হবে, কপির মধ্যে এটা দেখাইতে হবে যে -4 -3 এর হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস তারপর ব্র্যাকেট -5 এর হোল স্কোয়ার, এই ভ্যালুটা এক্সামের কপিতে দেখানো লাগবে। আর সলিউশন এই অ্যান্সারটা যেটা আছে এটা এক্স্যাক্ট ডাইরেক্টলি ক্যালকুলেটরে তোমরা করে ফেললেই পারো সময় নষ্ট না করে। তো -7 এর স্কোয়ার হচ্ছে আমার 49 প্লাস 5 প্লাস 5 হচ্ছে 10, আর 10 এর স্কোয়ার্ড হচ্ছে 100, 10 এর স্কোয়ার্ড 100, দ্যাট মিনস রুট ওভার অফ 149। ব্যাস, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। তো ডিস্টেন্স এত ইউনিটস,
কারণ এখানে আমাদের কোনো ইউনিট নাই, সেন্টিমিটার নাকি মিটার নাকি এটা তো নাই। তো এটা অলওয়েজ লিখতে হবে, ইউনিটস কথাটা লিখতে হবে, যে এটা তো ডিস্টেন্স, এটা তো একটা লেংথ, এটা জাস্ট আমাদের একটা লেংথ। এই ডিস্টেন্স বিটুইন টু অবজেক্টস, এই ডিস্টেন্সটা হচ্ছে একটা লেংথ। তো আমাদের লেংথের একটা ইউনিট থাকে, লেংথের অলওয়েজ একটা ইউনিট থাকে, ইদার মিটার থাকতে হবে, নাহলে সেন্টিমিটার, ডেসিমিটার, কিছু তো একটা থাকে। লেংথ মানে তো ইউনিট থাকতে হবে। তো আমাদের যেহেতু আমরা জানি না, আমরা তো শিওর না যেটা সেন্টিমিটার নাকি মিটার নাকি, তো আমরা সবসময় ইউনিটস কথাটা উল্লেখ করে রেখে দেব। তো এখন আমরা দেখব আমাদের কাছে যদি দুইটা পোলার কোঅর্ডিনেটস থাকে, তো একটা এ অ্যান্ড আরেকটা এক্স্যাক্টলি বি, দুইটা পোলার কোঅর্ডিনেট যদি থেকে থাকে আমাদের, এ আর বি, তো এ এর পোলার কোঅর্ডিনেটসটা কি, সেন্টার থেকে এ কতটুকু ডিস্টেন্সে আছে, রেডিয়াল ডিস্টেন্স বা রেডিয়াসটা এটা r1, অ্যান্ড এটা কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, থিটা, সো থিটা 1। আর এই বি যে আছে, এই বি এই সেন্টার থেকে কতটুকু ডিস্টেন্সে আছে, তো বি আছে আমার r2 রেডিয়াসে, কারণ এ যেই ডিস্টেন্সে, এর জন্য এ কতটুকু ডিস্টেন্সে আছে সেটা r1, আর বি কতটুকু ডিস্টেন্সে আছে সেটা r2, কারণ এ আর বি তো আর সেম ডিস্টেন্সে নাই, সো আই ক্যানট রাইট হিয়ার r1। অ্যান্ড এখানে অ্যাঙ্গেলটা যেটা, বি এর জন্য অ্যাঙ্গেলটা যেটা, এটা থিটা, ও থিটা 1, এটা তো থিটা 2 হওয়ার কথা, তাহলে এটা হবে থিটা 2। এটা নিয়ে তো আমাদের প্রবলেম নাই। তো এখন আমাদের বের করতে হবে এই ডিস্টেন্সটা, আমাদের বের করতে হবে এই ডিস্টেন্সটা। বের করার জন্য আমি ডেরিভেশনটা না দেখিয়ে এক্স্যাক্ট ডাইরেক্টলি ফর্মুলাটা দেখাই, কারণ ডেরিভেশনটা আমাদের দরকার পড়ে না। ফর্মুলাটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে r1 এর স্কোয়ার প্লাস r2 এর স্কোয়ার মাইনাস 2 r1 r2 cos theta 1 minus theta 2। যদি অল্প করে বুঝতে চাই কেউ, এটা একটু দেখি, এই যে থিটাটা, এই যে এই পাশের যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কি, থিটা 1 তো বড়, থিটা 1 তো এই যে উপরের এটা বড়টা, তাহলে এই এতটুকু ডিস্টেন্সটা, এইটুকু ডিস্টেন্সটা, যে এইটুকু ডিস্টেন্সটা আমার থিটা 1 মাইনাস থিটা 2, কিন্তু সেটা থিটা 1 মাইনাস থিটা 2 সেটা। আর আমার এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের r1, আর এই ডিস্টেন্সটা তো আমাদের r2। তো আমরা ট্রিগোনোমেট্রিতে একটা ফর্মুলা আছে, যে আমাদের একটা ট্রায়াঙ্গেল যদি থাকে, অ্যান্ড ওই ট্রায়াঙ্গেলের এরকম ভাবে থাকে, তো আমরা যেই সাইডটাকে বের করতে চাই তার অপোজিট সাইডে যদি অ্যাঙ্গেল দেয়া থাকে, তখন এটাকে লেখা যায় এ স্কোয়ার ইকুয়ালস, মানে যেই সাইডটা আমি বের করতে চাই ওই সাইডটার স্কোয়ার ইকুয়ালস, যে দুইটা সাইড আমার গিভেন আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc cos আলফা, এই যে অ্যাঙ্গেলটা যে আছে সেটা। এই যে ট্রিগোনোমেট্রির ফর্মুলাটা আমরা এখন পড়তেছি স্ট্রেট লাইন্স, ট্রিগোনোমেট্রিতে আমি এখনো যাইনি, বাট সুন আই উইল আপলোড অল দোজ থিংস ইনশাল্লাহ। তো ট্রিগোনোমেট্রির এই ফর্মুলাটা যদি আমি এটার সাথে ম্যাচ করি, তাহলে দেখেন তো বোঝা যায় কিনা, জাস্ট রিলেট করেন, আমার জিনিসগুলোর সাথে রিলেট করেন,
যে এ আর বি হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার ওই এটা, এ আর বিটা হচ্ছে আমার এ। তো এর স্কোয়ার, এ বির স্কোয়ার ইকুয়ালস টু যে বিসি, আমার এই সাইডটা যে বিসি। তো এখানে ঘটনাটা কি ঘটতেছে, আমার এই বিসিটা হচ্ছে আর1, যে বি আর1, আর সি হচ্ছে আমার এই আর2, আর মাঝখানের আলফার যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমার আলফা। তো আপনাদের ডেরিভেশনে যাইতে হবে না, আমি এই জন্য ডেরিভেশনটা বলি নাই, কারণ এটা আমাদের ট্রিগোনোমেট্রিতে আছে, আর ট্রিগোনোমেট্রি এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7-এ আছে। তো এটা আমরা পরে দেখব। তো বাস আপাতত আমাদের এতটুকু দেখলেই ইনাফ। তো আমাদের এখানে r1 θ1, এটা হচ্ছে r2 θ2। সো এখন এই ম্যাথটা দেখি আমরা, যে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দি পয়েন্টস 4 π/3 অ্যান্ড 3 π/6। তো এই দুইটা পয়েন্ট আমাদের আছে। তো আমরা লিখব যে given a r1 θ1, r1 θ1 is 4 π/3 and b r2 θ2 is 3 π/6. Therefore AB is root over of r1 squared plus r2 squared plus twice of r1 r2 cos θ1 minus θ2, θ1 minus θ2. So here equal r1 is 4 squared, r2 3 squared minus 2 times 4 times 3, then cos π/3 minus π/6. root over of, এখন সবাই আমরা প্রিভিয়াসে বলেছি যে ভ্যালুগুলো জাস্ট লিখবো, আমরা ভ্যালুগুলো লেখার পরে এই স্টেপে ডাইরেক্টলি ক্যালকুলেটরটাকে ইউজ করে ফেলবো আমরা। তো আমাদের ক্যালকুলেটরটা ইউজ করলে তখন ইজি হবে। মাইনাস (24 cos). এখন এই পার্টের যে ক্যালকুলেশনটা আছে এটা আমরা একটু এখানে দেখে নিই, যে π/3 ক্যালকুলেটর এটা করব কিভাবে। তো π/3 কে একদম আমি ফার্স্টের ভিডিওতেই বলে দিয়েছিলাম, পার্ট 1-এ আমাদের আছে। তো পাই এর ভ্যালু হচ্ছে 180/3, তাহলে এটার ভ্যালু আসে 60। দেন π/6, এটা হচ্ছে আমাদের 180/6 ইকুয়ালস, এটা হচ্ছে আমাদের 30। সো ক্যালকুলেটরে লেখার টাইমে তাহলে আমাদের এখন এক্স্যাক্টলি কি, π/3 হচ্ছে 60 আর π/6 হচ্ছে আমাদের 30। তো ক্যালকুলেটরে লেখার টাইমে আমি লিখতে পারি যে 60 মাইনাস 30 ইজ 30। তো এখানে cos 30 হবে, কিন্তু cos 30 আবার এখানে আমরা লেখার দরকার নাই, আমরা আবার cos 30 না লিখে cos 30 এর ভ্যালু তো এই যে দেখলামই যে আমাদের π/6, সেখানে cos 30টা এটা না লিখে ক্যালকুলেশন করার টাইমে বা ক্যালকুলেটরে লিখার টাইমে এটা লিখবো। বাট কপিতে যদি কেউ আমরা লিখতে চাই, যে আমি কপিতে লিখতে চাই, তখন আবার আমাদের এটাই লেখা লাগবে, π/6ই লিখতে হবে। অ্যান্সার হচ্ছে 2.053 এত ইউনিটস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের এই পার্টে এতটুকুই, আমরা নেক্সট পার্টে আরও ম্যাথ করব। তোমরা সবাই যারা যারা আছো, তোমাদের কোন কোন টপিকে প্রবলেম কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবা।
আমি মাত্রই স্টার্ট করছি, তো আমি আরও অনেক টপিক তোমাদের জন্য কভার করব। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যা যা সাবজেক্ট আছে আমাদের, আমি সবগুলো ইনশাল্লাহ কভার করব। তোমাদের তাও এমার্জেন্সি পারপাজে কোনো টপিকে যদি মনে হয় যে ভাইয়া এই টপিকটা বোঝাইলে ভালো হইতো, এই টপিকটা বোঝাইলে ভালো হইতো, আই ওয়ান্ট ইউ গাইজ টু কন্ট্যাক্ট মি। আমাদের গ্রুপ আছে, ফেসবুক আমাদের পেজ আছে, ইভেন কি ফেসবুক পেজে আমার কন্ট্যাক্ট নাম্বারও আছে, সো ইউ গাইজ ক্যান হোয়াটসঅ্যাপ মি পার্সোনালি অ্যাজ ওয়েল। তো আমাকে অ্যাকচুয়ালি জানাবা যে ভাইয়া এই টপিকটা বুঝাইলে ভালো হতো, অ্যান্ড আমি এই নোটগুলো সব কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, ফার্স্ট কমেন্টটাতে পিন করা আছে, তো তোমরা সব কিছু চেক করে নিবা। তাও কোথাও কিছু হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।